সন্দেশখালী মামলায় কলকাতা হাইকোর্টে ভৎসনার মুখে পড়ল রাজ্য সরকার। গত কিছুদিন ধরে এত অভিযোগ জমা পড়ার পরেও কেন কেউ গ্রেপ্তার হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞামনের ডিভিশন বেঞ্চ। তার প্রেক্ষিতে রাজ্য যখন জানালো যে তারা বেদখল হয়ে যাওয়া জমি ফেরত দেওয়ার ব্যবস্থা করেছে, তখন প্রধান বিচারপতির মন্তব্য তার মানে কিছু একটা ঘটেছে। আর প্রমাণের কি দরকার, সরাসরি সাজা দিতে হবে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আগেই সন্দেশখালীতে ভুলের কথা প্রকাশ্যে বলেছিলেন। গত সপ্তাহে বেড়মজুড় অশান্ত হয়ে ওঠার পরেই সেখানে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে তাকে বলতে শোনা গিয়েছিল, ভুল হয়েছে, মানছি তো। সোমবার রাজ্য আদালতে জানিয়েছে গত কিছুদিন সন্দেশখালীতে 43টি এফআইআর হয়েছে, তার মধ্যে 42টি চার্জশিট হয়েছে। তার মধ্যে 7টি জমি দখলের অভিযোগ, ধর্ষণের ধারাও যুক্ত হয়েছে। বাকি সব অভিযোগে তদন্ত চলছে। যদিও ওই সব মামলায় কেউ গ্রেপ্তার হয়নি বলেই আদালতে জানিয়েছে রাজ্যের কৌশলী। তাতে বিস্মিত হন প্রধান বিচারপতি। তার প্রশ্ন, 42টি মামলার চার্জশিট দিতে 4 বছর লেগে গেল। আদালত পরে চার্জশিটও খতিয়ে দেখবে বলে জানিয়েছে প্রধান বিচারপতি। গত জানুয়ারি মাসে 5 তারিখ সন্দেশখালীতে ইডি আধিকারিকের ওপর হামলার ঘটনায় গত 8ই ফেব্রুয়ারি থেকে আবার সেখানে গন্ডগোল শুরু হয়েছে, যা থামার কোনো লক্ষণ নেই। সোমবার রাজ্য আদালতে জানিয়েছে নতুন করে গন্ডগোল শুরু হওয়ার পর অর্থাৎ 8ই ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত সন্দেশখালীতে দায়ের হওয়া বিভিন্ন অভিযোগের ভিত্তিতে 24টি এফআইআর হয়েছে। সন্দেশখালীতে 144 ধারা নিয়েও প্রশ্ন উঠেছে। আদালতে বিরোধী পক্ষের অভিযোগ ছিল 144 ধারার কারণ দেখিয়ে বিরোধীদের ঢুকতে দেওয়া হচ্ছে না সন্দেশখালীতে, কিন্তু সেখানে অবাধে যেতে পারছেন শাসক দলের নেতা মন্ত্রীরা। তার প্রেক্ষিতে রাজ্যের পাল্টা বক্তব্য ছিল, যেখানে 144 ধারা ছিল সেখানে যায়নি রাজ্যের মন্ত্রীরা। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।